আমাদের দেশে যে কোনো মানুষ মারা গেলে, মারা যাওয়ার পরে দেখা গেল যে মানে সে নামাজ পড়ে নাই, তার জন্য একটা কাফারা নির্ধারণ করা হয়, এই বিষয়ে শরীয়তের বিধান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রশ্ন করা হয়েছে যে কোন ব্যক্তির মৃত্যুর পর, মরণের পর নামাজের একটি কাফারা ধরা হয়, এই কাফারার বিধান কি? তারা প্রথমে জানতে হবে যে কাফারা কাকে বলে। কাফারা একটি আরবি শব্দ, যার অনুবাদ বা যার অর্থ মুজামুল ফুকহাতে বলা হয়েছে মা ইউকাফিরু বিহিল ইসম। কাফারা ওই বিষয়কে বলা হয় যার মাধ্যমে গুনাহ মোচন হয়, গুনাহ ঢেকে যায়, ওকে কি বলা হয়? কাফারা। কোন গুনাহ করলে সেই গুনাহটা কিভাবে মুছে যাবে, মাফ হবে, এই কথা কে বলতে পারেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন, বা শারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন। কোন কোন বিষয়ে কাফারা আছে আর কোন কোন গুনাহ কিভাবে মোচন হয় যদি দেখা যায়, তাহলে এমন কিছু গুনাহ আছে যেটা মোচন হয়ে যায় তওবা করলে। আবার কিছু গুনাহ আছে যেটা হাদ, ওর যেটা দণ্ড, সেটা দিলে মোচন হয়। যেমন কেউ যদি কাউকে হত্যা করে, কারো সম্ভ্রমের উপর আক্রমণ করে, তাহলে যে সকল হাদ আছে, দণ্ড আছে, সেগুলা লাগু করলে সেই গুনাহটা কি হয়ে যায়? ক্ষমা হয়। আর কিছু গুনাহ এমন আছে যেটা মাফ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফারার ব্যবস্থা করেছেন, মানে সেই গুনাহটাকে মোচনের জন্য একটা বিধান দিয়েছেন। এরকম শরীয়তের 9টি কাফারা, যেটা প্রমাণ কোরআন বা সহিহ সুন্নাহ দ্বারা এসেছে, এরকম 9টি বিষয়ের কাফারা বর্ণিত হয়েছে শরীয়তে। 1 নম্বর হলো, রোজা অবস্থায় যদি কোন রোজাদার স্ত্রীর সাথে সহবাস করে তাহলে কাফারা আছে। যদি কোনো ব্যক্তি ঋতু অবস্থায় তার স্ত্রীর সঙ্গে সহবাস করে তাহলে কাফারার কথা এসেছে। যদি স্ত্রীর সাথে জেহার করে নেয় তাহলে কাফারার ব্যবস্থা এসেছে। যদি ইলা করে নেয়, ইলা বলা হয় যে আমি আমার স্ত্রীর সঙ্গে 4 মাস ধরে সহবাস করব না, কসম খাচ্ছি, এরকম হয়, তাহলে কাফারার কথা এসেছে। অতঃপর কসমের কাফারার কথা এসেছে। অতঃপর নজরের কাফারার, মান্যতের কাফারার কথা এসেছে। অতঃপর ভুলবশত যদি কেউ কাউকে হত্যা করে তাহলে সেখানেও কাফারার কথা এসেছে। হজে যদি কোনো একটি ওয়াজিব কাজ ছুটে যায় তারও কাফারার কথা এসেছে। ইহরাম অবস্থায় যেগুলো কাজ নিষিদ্ধ, এরকম যদি কোনো নিষিদ্ধ কাজ করে নেয় তাহলে তারও কাফারার কথা এসেছে। এই 9টি বিষয় ছাড়া আর শরীয়তে না তো কিতাবুল্লাহ থেকে আর না সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো কাফারার বর্ণনা এসেছে। তাহলে যেই কাফারার বিধান কিতাব এবং সুন্নতে নেই, এরকম কাফারার বিধান কোনো মানুষ রচনা করতে পারে না। এখন দ্বিতীয় কথা হলো, তাহলে এই কাফারা কিভাবে আসলো, তারা কিভাবে কাফারা নির্ধারণ করেন? তাদের মন্তব্য হলো যে একজন বৃদ্ধ মানুষ বা খুবই অসুস্থ মানুষ রোজার সময় যেমন রোজা করতে পারে না, রোজা না করতে পারার কারণে তার উপর কি আছে? ফিদিয়া আছে। কোন ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি রোজা করতে পারছে না, তাহলে তার জন্য কি আছে? ফিদিয়া আছে। বলছে যেমন বৃদ্ধ ব্যক্তি রোজা না করতে পারার কারণে ফিদিয়া দিতে পারে, তেমন নামাজ পড়তে পারেনি বৃদ্ধ ব্যক্তি, মারা গেছে, সেই নামাজের বিনিময়ে সে কি দিতে পারে? ফিদিয়া দিতে পারে। এখানে একটি জিনিস বুঝার আছে, রোজাতে রোজা না করতে পারলে যে জিনিসটা দিতে হয় তাকে শরীয়তে ফিদিয়া বলেছে, কিন্তু নামাজের বেলায় এরা এর নামটাকে ফিদিয়া না দিয়ে দিয়েছে নামাজের কাফারা। এটা একটা ভুল। যাই হোক, যে জিনিসটা জানার দরকার সেটা হলো যে বলছে রোজা যেমন একটা ইবাদতে বাদানিয়া, মানে শারীরিক ইবাদত, আর ওটা করতে পারলো না বলে ফিদিয়া দেওয়া গেল,
ঠিক তেমনি নামাজও একটা শারীরিক ইবাদত, ইবাদতে বাদানিয়া। সেই কারণে নামাজ পড়তে পারেনি বলে ফিদিয়া দেওয়া যাবে। কতখানি ফিদিয়া দিতে হবে? দেখা যাচ্ছে তাদের মাযহাবে, হানাফি মাযহাবে বিশেষ করে দুই রকমের মত। কেউ বলছেন প্রত্যেক ওয়াক্তের বদলে একটা করে ফিদিয়া লাগবে, অর্ধসা। আর কেউ বলেছেন না, 5 ওয়াক্ত, একদিনে যতগুলি নামাজ আছে সেই 5 ওয়াক্ত নামাজের বদলে একটা ফিদিয়া লাগবে। এখানে প্রশ্ন হলো যে, এখানে বুঝার বিষয় হলো যে আল্লাহ তাআলা এই রোজা না করতে পারার কারণে যে ফিদিয়ার বিধানটা দিয়েছেন, এটা কিন্তু স্পষ্ট বিধান না। কোরআনে যে আয়াতটি আসছে সেটি হলো ওয়া আলাল্লাযী ইউতিকুনাহু ফিদিয়াতু তাআম। এটা তখনকার আয়াত যারা সামর্থ্য রাখে তারা যেন ফিদিয়া দেয়। সামর্থ্য রাখলে তো রোজা করার কথা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সামর্থ্য রাখলে তারা যেন ফিদিয়া দেয়। এটা হচ্ছে রোজার প্রথম বিধান। রোজা স্টেপ বাই স্টেপ ফরজ হয়েছে। প্রথমে ছিল যে যারা রোজা করতে সক্ষম এরকম লোকেরা যদি চায় রোজা না রেখে ফিদিয়া দিবে তাহলে দিতে পারে, তাহলে হয়ে যাবে। অতঃপর যখন দ্বিতীয় আয়াত অবতীর্ণ হয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যখন তাদের কাছে এই মাস উপস্থিত হবে তখন সে যেন অবশ্যই রোজা রাখে, তখন এই বিধানটি, ওই বিধানটি, ফিদিয়া দেওয়ার বিধানটি রহিত হয়ে যায়। অতঃপর তখন যারা সামর্থ্য রাখবে সবকেই কি করতে হবে? রোজা রাখা ফরজ। তাহলে ফিদিয়ার বিষয়টা কিভাবে আসলো? ফিদিয়ার বিষয়টা আসলো এইভাবে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য অনুযায়ী যে আল্লাহ তাআলা যে ফিদিয়ার বিধান দিয়েছেন সেই বিধানটা রহিত হয়ে গেছে, কিন্তু বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তি যারা রোজা করতে পারে না তাদের জন্য এই ফিদিয়ার বিধানটি বলবৎ থাকবে। হযরত ইবনে আব্বাস এটা বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অতঃপর সালাফে সালেহিনের কিছু সংখ্যক লোক এটা বলেছেন। তাহলে ফিদিয়া দেওয়ার বিধানটা সত্যিকার অর্থে একটা স্পষ্ট নস বা দলিল না যে রোজাদার যারা অসুস্থ এবং বৃদ্ধ তাদেরকে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। এটা স্পষ্ট না। এটা একটা আলাদা বিধান ছিল। সেই বিধানটাকে আমাদের সালাফে সালেহিন এবং সাহাবায়ে কেরাম, বিশেষ করে ইবনে আব্বাস এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে সেই বিধানটা কার জন্য প্রযোজ্য হয়েছে? ওই সকল লোকের জন্য যারা বৃদ্ধতার কারণে আর অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না। এখন তারা বলছেন যেমন এখানে ফিদিয়ার কথা আসলো রোজার পরিবর্তে, সেরকম নামাজের পরিবর্তেও ফিদিয়া আসবে। কারণ কি? বলছে ওইটাও ইবাদতে বাদানিয়া, এটাও ইবাদতে বাদানিয়া, ওটাও শারীরিক ইবাদত, এটাও শারীরিক ইবাদত। এখন প্রশ্ন আসছে যে ইবাদত আবিষ্কার করার সময় দলিলের প্রয়োজন আছে না কিয়াসের প্রয়োজন? ইবাদতের ক্ষেত্রে দলিল স্পষ্ট থাকতে হবে, এখানে কিয়াস দিয়ে হবে না। তবু আবার কিয়াস যার উপর করা হচ্ছে, যে বিধানটার উপর, সেটা কিয়াসের একটা প্রথম শর্তই হলো যে যেটা আসল যার উপর কিয়াস করা হচ্ছে সেটা যেন নসুস, কিতাব এবং সুন্নতের নসুস দ্বারা প্রমাণিত হয়। আর এটা কিতাব এবং সুন্নতের ক্লিয়ার নসুস না। দ্বিতীয় কথা হলো এই যে যদি ইবাদতে বাদানিয়া হওয়ার কারণেই মানে ফিদিয়া দেওয়া যায়, তাহলে হজটা ইবাদতে বাদানিয়া না ইবাদতে বাদানিয়া নয়? হজটা অবশ্যই একটা শারীরিক ইবাদত, অবশ্য আর্থিকও ইবাদত। কিন্তু যদি কেউ বলে না এটাতে আর্থিক আর শারীরিক দুটাই আছে, সেই কারণে হজটা আমরা কিয়াস করবো না, আমি বলবো যারা মক্কার মানুষ ওদের তো কতখানি অর্থের প্রয়োজন হয় না, তাহলে ওদের জন্য তো অবশ্যই এটা হজে মানে বাদানি হলো। তাহলে যদি কেউ বলে ঠিক আছে আমি হজ করবো না, হজের বিনিময়ে ফিদিয়া দিব, হবে কি? সেই জন্য এখানে নামাজের বিষয়টাকে রোজার ফিদিয়ার বিষয়ে কিয়াস করা ঠিক নয়। আমি একটা আরো উদাহরণ দিই, কেউ যদি হজের বিষয়টা বুঝতে না চায়। বলেন তো, পিতা মাতার সেবা করা ইসলামের একটা জরুরি বিধান না নয়? এটা কি এটা বাদানি ইবাদত না, শারীরিক ইবাদত না? আপনাকে আপনার পিতা মাতার খাওয়া দাওয়া, উঠা বসা যা কিছু প্রয়োজন হয় আপনাকে করতে হবে না? কেউ যদি বলে যে আমার পিতা মাতা বৃদ্ধ হয়েছে, আমি সেবা শুশ্রূষা করবো না, ফিদিয়া দিয়ে দিব, কাফারা দিয়ে দিব, হবে? হবে না। যাই হোক, যে দুটি কথা স্পষ্ট হলো সেটা হলো এই যে নামাজের কাফারা কিতাব এবং সুন্নতে বর্ণিত হয়নি। যারা এটাকে বৃদ্ধ মানুষের রোজার বদলে যে ফিদিয়া দেওয়া হয় এর উপর কিয়াস করেছেন, এই কিয়াস করাটাও ঠিক না।
কারণ এটা একটা স্পষ্ট নাস বা দলিল না। আর যদি কেউ বলে যে না তবু আমরা কিয়াস করব, তাহলে আমরা বলবো যে যেমন হজ একটা ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, পিতামাতার সেবা করাও একটা শারীরিক ইবাদত। যেমন এখানে কোনো মানুষ এটা বলতে পারে না যে আমি পিতামাতার সেবা করব না, হজ করব না, ফিদিয়া দিয়ে দিব তাহলেই হবে। যেমন এখানে এটা স্বীকার করা যাবে না, যেমন নামাজের ওই ফিদিয়াটাও বা ওই কাফারাটাও স্বীকার করা নয়। প্রশ্ন হচ্ছে যেই কাফারা নির্ধারণ করা হচ্ছে নামাজের সময়, যে নামাজ পড়ে মারা গেছে নামাজ না পড়ে, যে মানুষ চিরদিন নামাজ পড়তো অথচ এর সময় শেষ অসুখের সময় নামাজ পড়তে পারলো না, ওই সময় যে ওর ফিদিয়া নেওয়া হলো, এটা না মাথায় ধরে যে কিছুদিন নামাজ পড়তে পারেনি তাই ফিদিয়া নির্ধারণ হয়েছে। কিন্তু যে বেটা কোনোদিনই নামাজ পড়ে নিবে নামাজি, ওর কিভাবে ফিদিয়া নির্ধারণ করা হবে? কিংবা কোনো মানুষ যদি বলে যে ঠিক আছে আমি আমার ফিদিয়া দিয়ে দিব, যা কিছু বছরে লাগবে, 80 বছর বয়স 90 বছর বয়সে যত ফিদিয়া লাগবে আমি সকল ফিদিয়া আমি দিয়ে দিব, আমার কাছে অনেক টাকা আছে, তাহলে কি সেটা ধরা হবে? তাহলে কি করা হবে? যে মানুষ অসুখের সময় নামাজ পড়তে পারেনি, তাহলে তার কোনো বিধান ইসলামে আছে কি নাই? ইসলামের বিধান আছে। যে মানুষ বৃদ্ধ অবস্থায় নামাজ পড়তে অক্ষম, তার বিষয়টা হচ্ছে অসুস্থ ব্যক্তির বা সালাতুল মারিজ। অসুস্থ ব্যক্তির নিয়ম কি ইসলামে? নামাজ পড়ার নিয়ম কি? অসুস্থ ব্যক্তির সম্পর্কে যা বিধান এসেছে এরকম বৃদ্ধ মানুষের সম্পর্কে সেই বিধানটি প্রযোজ্য হবে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লি কায়মান, দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইন লাম ইয়াস্তাতি ফাকাইদান, যদি না পারো তাহলে বসে পড়ো, বসে পড়ো, যদি তাও না পারো তাহলে আলা জাম, পাশে মানে এক পার্শ্ব হয়ে নামাজ আদায় করো। এরকম যদি কোনো ব্যক্তি শেষ অসুখ অবস্থায় থাকে, তাহলে তখন দেখতে হবে যে সেই লোক অসুখ, তাহলে অসুখ ব্যক্তি বা মারিজ ব্যক্তির যে নামাজ হয় সেটা সে করবে। যদি সে নিজে ওযু করতে না পারে তাহলে কেউ তাকে ওযু করিয়ে দিবে। না লোক থাকে ওযু করানো, তাহলে সে তায়াম্মুম করে নামাজ পড়বে। হাত নড়াচড়া না করতে পারলে ইশারায় নামাজ পড়বে, তবুও পড়বে, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে জ্ঞান থাকবে। যখন তার মধ্যে জ্ঞান থাকবে না, বৃদ্ধ হওয়ার কারণে জ্ঞান শূন্য হয় কি হয় না? হঠাৎ করে ভুলে, হঠাৎ করে স্মরণ পড়ে, অনেক সময় স্মরণই আসে না, সামনে কে আমার নাতি পোতা কিছু বুঝতে পারে না। তো যখন তার মধ্যে জ্ঞান শূন্য বা জ্ঞান লাঘব হয়ে যাবে, তখন আর তার উপর নামাজ নেই। আল্লাহ তাআলা এরকম মানুষের উপর নামাজ জরুরি করেননি। এমনকি সুস্থ মানুষও যদি কোনো কারণে বেহুশ হয়ে যায়, তাহলে বেহুশ হওয়ার সময় তার নামাজ নেই। কারণ নামাজের একটা শর্তই হলো যে সব জ্ঞানী হওয়া, আকল থাকা। বৃদ্ধর কারণে যদি আকল চলে যায়, জ্ঞান হ্রাস পেয়ে যায়, ভালো মন্দ তোফাত না করতে পারে, তাহলে তখন আর তার উপর নামাজ নেই। যদি এরকম হয় যে কিছুক্ষণ তার আকল থাকে, জ্ঞান থাকে, আর কিছুক্ষণ শেষ হয়ে যায়, যতক্ষণ তার মধ্যে জ্ঞান থাকে না ততক্ষণ পর্যন্ত তার উপর নামাজ নেই। তাহলে বোঝা যাচ্ছে যে বৃদ্ধ অবস্থায় যাদের নামাজ ছুটে যাচ্ছে আর কাফারা মানুষ আজকাল লাগাচ্ছে, সে সকল কাফারার বিধান ইসলামে নেই। সে মানুষ একজন অসুস্থ ব্যক্তির যেভাবে নামাজ পড়তে হয় সেভাবে তাকে পড়তে হবে, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান থাকবে, দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, ইশারায় হোক। অতঃপর যেদিন থেকে তার জ্ঞান শেষ, জ্ঞান শূন্য হয়ে গেছে, তখন থেকে তার উপর আর নামাজ নেই, ওর উপর আর কোনো ফিদিয়া বা কাফারাও নেই। আলোচনার সারাংশ হলো এই যে নামাজের কাফারা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেননি, আর না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা করেছেন। নামাজ যারা পরিত্যাগ করে তারা দুই প্রকার হতে পারে। হয় সে কাফের, কারণ আল্লাহ রাসূল বারংবার বলেছেন নামাজ যে ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। কিংবা সে কাবিরা গুনাহকারী। যদি কাবিরা গুনাহকারী হয়, কাফের নাও ধরা যায়, সেরকম কাবিরা গুনার সময় কোনো কাফারা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেননি, আর না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। যারা এটাকে রোজার, বৃদ্ধ ব্যক্তির রোজার ফিদিয়া হিসাবে কিয়াস করেছে, তাদের কিয়াসটা সহিহ না। কারণ তারা একটা সহিহ স্পষ্ট দলিলের উপর এটা কিয়াস করেননি। আর যদি এটাকে কিয়াস ধরাও হয়, এই কারণে যে রোজাটা হচ্ছে ইবাদতে বাদানিয়া, তাই নামাজটা ইবাদতে বাদানিয়া বলে
দুটাই এক হয়ে গেল, তাহলে প্রশ্ন আসে যে হজও তো ইবাদতে বাধা নিয়ে, পিতামাতার সেবা করা তো ইবাদতে বাধা নিয়ে, তাহলে কি মানুষ বলবে যে আমি হজ করব না, পিতামাতার সেবা করব না, আর এর বিনিময়ে ফিদিয়া বা কাফারা দিয়ে দিব? হতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়টির সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার, মানার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।